নমস্কার বন্ধুরা, বাদশাহী রান্না বান্নাতে সকলকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব পুরানো দিনের একটা রেসিপি। এই রেসিপিটা আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি, আজ তোমাদের সাথে শেয়ার করছি। কুমড়ো শাকের ডাঁটা আর মটর ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি। তোমরা চাইলে এটা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো, তবে নিরামিষ খেতেও হয় অপূর্ব। এর স্বাদ ভোলার নয়। কথা না বাড়িয়ে চলো রেসিপিটা শুরু করি। আমি এখানে মটর ডালটাকে ভালো করে ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। কড়াই সরিষার তেল গরম করে নিয়ে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ফোড়নটাকে একটু ভেজে নেব। এরপর দেখো কুমড়ো শাকের ডাঁটাগুলোকে দিয়ে দিলাম। আগে থেকেই কুমড়ো শাকের ডাঁটাগুলো এইভাবে কেটে আঁশ ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। আমি ভালো করে ডাঁটাগুলোকে ভেজে নিচ্ছি, আলাদা করে সিদ্ধ করে নেব না, এই তেলের মধ্যে দিয়েই ভেজে নিচ্ছি। ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপর একটু নারকেল কোড়া অ্যাড করে দিলাম। আমি এখানে ডেজিকেটেড নারকেল নিয়েছি, তোমরা চাইলে ফ্রেশ নারকেল কোড়াও ব্যবহার করতে পারো। নারকেল কোড়াটা দেওয়ার পরও 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার সিদ্ধ করা মটর ডালটাকেও দিয়ে দিলাম। ম্যাশার দিয়ে ভালো করে ডালটাকে একটু ম্যাশ করে নিচ্ছি। এবার একটা পাত্রের মধ্যে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপর জল দিয়ে এই লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা এটা ডিরেক্ট ডালের মধ্যেও দিয়ে দিতে পারো, তবে জলে গুলে দিলে ভালো করে কালারটা সুন্দর আসে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু এটা নিরামিষ রেসিপি, তাই এর মধ্যে একটু চিনি অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি গরম মশলা। বেশি কিছু মশলারও দেওয়ার প্রয়োজন নেই। একবার অন্ততপক্ষে এইভাবে কুমড়ো শাকের ডাঁটা আর মটর ডাল দিয়ে এই রেসিপিটা তৈরি করে দেখতে পারো। ভাত, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে এই রেসিপিটা খাওয়া যেতে পারে। তৈরি হয়ে গেছে পুরনো দিনের একটা রেসিপি। এই রেসিপিটার নাম আমার অজানা, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এই রেসিপির নামটা। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।